গুড আফটারনুন। ঘড়িতে এখন বাজেই দুপুর 2টো মতো। আর অহনাদের বাড়িতে আজকে আমাদের সকাল থেকেই নিমন্ত্রণ ছিল। তো আমাকে বলছিল যে দিদি, আমার অনেকেই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই পুচু মামা ভাত খেতে যায়নি। আসলে কি বলো তো, ওর না আমার বাবান সোনার খুবই শরীর খারাপ ছিল। তো তার জন্য ওকে ভেবেছিলাম যে নিয়ে যাব মামা ভাত খাওয়াতে, তারপরে দেখলাম এত ঠান্ডা লেগেছে আর কয়েকদিন আগেই তো আমি ঘুরে আসলাম, তো সেই জন্য আর গেলাম না। তো দেখো এখানে পুচু আজকে অহন আমাকে বলছে দিদি পুচু তো মামা ভাত খায়নি, আর তুমি তো দাদাকে দাদাই বলো, তাহলে ও আর কি আজকে মামা ভাতটা এখানেই খাবে। তো তার জন্য একটা ছোটোখাটো আয়োজন করেছে। আর ছোটোখাটো আয়োজন তো এসে দেখি একদম এলাহি ব্যাপার। মনে হয় ঘুম থেকে উঠে ভোরবেলায় রান্না করতে লেগে পড়েছে, এত কিছু মেনুতে করেছে। তো এখানে রাইসটা হচ্ছে আর চিকেনটা আমি আসলাম, আমাকে বললো দিদি তুমি চিকেনটা করো। আমি একদমই চিকেন ভালো রান্না করতে পারি না, তারপরেও বানিয়ে বানিয়ে বলে আমি নাকি ভীষণ ভালো চিকেন রান্না করি। এটা কতটা সত্যি আমি নিজেও জানি না, আমার তো মনে হয় আমি একদম বাজে করি। এখানে সব মেনুগুলো দেখো হয়ে গেছে, একটা একটা করে তোমাদেরকে দেখাই। স্যালাড কেটে রেখেছে, পটল ভাজা, ডাল, ওদিকে আলু পটল চিংড়ি, তারপরে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছে, পটল ভেজেছে। বলতে গেলে হয়তো বলে শেষ হবে না, যখন আর কি থালাটা সাজাবে তখন আলাদা আলাদা করে সব তোমাদের একটা একটা করে দেখাবো। এখন জাস্ট মেনুগুলো একবার দেখিয়ে দিচ্ছি। আমি তো এসেই ভাবছি যে মনে হয় সকালবেলায় ঘুম থেকে উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছে, নাহলে এত কিছু রান্না করা একার পক্ষে সম্ভব না। একটু তরকারিগুলো কাছ থেকে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। পটল চিংড়িটা তো যতটা পরিমাণ দেখতে সুন্দর, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। আমার তো এত ভালো লেগেছিল কি বলবো। আর এখানে একটু টমেটো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, আর এটার মধ্যে আছে রাইসটা। আর ওদিকে তো চিকেনটা হচ্ছে, তোমরা দেখলেই, ওটা এখনও নামেনি, ওটা এখনও টেবিলে এসে পৌঁছায়নি। দই মিষ্টি সমস্ত কিছু, এটা একটা ব্যাপার বলতে পারো। এত সুন্দর দেখতে লাগছে না টেবিলটা, ওই জন্য অনেকটা টাইম ধরে। এই দেখো গুড়ের মিষ্টি, যেটা আর কি এখনও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমাদের এই দিকে। সচরাচর গুড়ের মিষ্টিটা এখন আর সবার কাছে সব দোকানে পাওয়া যায় না। তো যাই হোক, চলো দেখা যাক। এদিকে হচ্ছে দাদাও কাজে লেগে পড়েছে, দিদি একা না, দাদাকেও লাগিয়ে দিয়েছে। এখন ডেকোরেশনের প্রিপারেশান চলছে আর কি। একটা রাইসের বাটি দেওয়ার পরে ওই প্লেটটার মধ্যে খুব ঢালতে একটু ভয় ভয় লাগছিল ওর, তার জন্য আবার দাদার হাতে দিয়ে দিয়েছে। তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। গ্যাসটা দেখো বন্ধ করে দেবো আর কি এইবার। আর উপর থেকে বেশ গ্যাসটা কমিয়ে দেওয়ার পরে উপর থেকে তেলটা ছেড়েছে। আর কালারটা দেখতে এত সুন্দর লাগছে, কোনো খাবার খাওয়ার আগে মনে হয় যদি দেখতে সুন্দর লাগে সেটাতেই মনটা যেন ভরে যায়। তো চিকেনটার কালারটা দেখো খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর কালারটা এসেছে না, উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর যেহেতু অনেক রকম আইটেম আছে সেই জন্য আর ডালটা ঝোল করা হয়নি, একদম কষা কষা করে রান্না করা হয়েছে। তো চলো পুরোপুরি থালাটা সাজানো হোক, তারপরে তোমাদেরকে মেনুগুলো বলবো আর কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এইদিকে দই দেওয়ার জন্য ও আবার এইগুলো বের করে আনলো। আজকে সমস্ত কিছু আজকে আর কাঁসার থালায় না, আজকে ডিনার সেটেই এগুলোকে সার্ভ করছে। তো ফাইনালি থালা সাজানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। থালার এক পাশে পটল ভাজা, এক পাশে হচ্ছে স্যালাড, ফ্রাইড রাইস, আর হচ্ছে ওদিকে ভাত, ডাল আছে, এই যে চিকেনটা বাটিতে আছে। পরপর দেখালে ভালো হতো, ডাল, তারপরে পটল চিংড়ি, তারপরে পাবদা মাছ, আর এইদিকে চিকেন, দই, আর ওই হচ্ছে মিষ্টি। পুরো এলাহি ব্যাপার আর কি। হ্যাঁ হ্যাঁ, একা একা থাকবে, কোনো অসুবিধা নেই। বলছে তুমি 10 বছর ধরে জামাই ষষ্ঠী খাওনি, তাই অহনা তোমাকে জামাই ষষ্ঠী খাওয়াচ্ছে, চলো দেখবা। তুমি 10 বছর, তোমার দুঃখ, তুমি জামাই ষষ্ঠী খাওনি 10 বছর ধরে, বুঝলা? চলো থাক, আসো। তোমরা আসলে চলে আসো বাবা, আসলে চলে আসো, আমি ওদেরকে থালাই করে দিচ্ছি। গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিন সকাল। আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমার বিছানা আর বাইরের অবস্থাটা দেখো কি, এইগুলো গোছাতে কি কম টাইম লাগে? তো সকাল থেকে ভীষণ কাজের চাপ থাকে, তো হাজার কাজ ফেলে রেখেও আমার মনে হয় যেন আগে একটুখানি চা খেয়ে নিই, দুজন মিলে বসে বসে একটু গল্প করতে করতে। এই সকালে 10 থেকে 15 মিনিট বসি, তারপর থেকে শুরু হয় আমার কাজ করা। সেই কাজটা যে কি বলবো, করতে শুরু করলে দুপুরের খাওয়া দাওয়া ঠিক 3টে থেকে 3:30 বেজে যায়, একভাবে কাজ করে যায়, একটুও বসি না। তো দেখো কালকে অহনা অনেকটা ঘুগনি বানিয়েছিল, ও আবার ওটাই ফ্রিজে রেখে দিয়েছিল, সকালে আবার পাঠিয়ে দিয়েছে, ওটা দিয়েই এখন
গরম করে ওদেরকে মুড়ি দিলাম। তো আমি বলছি আজকে আর আমি বাসন মাজতে পারছি না, সবাই পাতা আছে অনেকগুলো, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পাতাতেই খা। আর আমার মেয়ে তো পাতাতে খেতে ভীষণ ভালোবাসে, ও বলে মা পাতাতে খেলে একটা মানে নিমন্ত্রণ বাড়ি ফিলিংস আসে না কি ওর। ছোটোবেলায় আমরা কলাই পাতা মানে কলা পাতাতে মাঝে মধ্যেই খেতাম, খুব ভালোবাসতাম কলা পাতাতে খেতে। আমাদের একদম বাড়ির সামনেই কলার গাছ ছিল, তো মাঝে মধ্যে এই কলা পাতা কেটে এই ইতু পুজো এ পুজো ও পুজোতে খাওয়া হতো। তো কলাই পাতা মানে যতই তুমি এই পাতায় খাও না কেন, শাল পাতা আর কলা পাতায় খাওয়ার মজাই কিন্তু আলাদা। এখন তো সত্যি কথা বলতে শাল পাতা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, শাল পাতার যে একটা গন্ধ ওটা মানে জাস্ট অসাধারণ। তো আজকে দুপুরে দেখো রান্নাবান্না করছি, ভাবলাম বেশি কিছু রান্না করব না, একটু ডাল করব টমেটো আর ধনেপাতা দিয়ে। এই যে ডালটা এত ভালো লাগে, আর এখন তো ধরো গরম পড়ে যাচ্ছে, গরমের টাইমে কিন্তু ওই যে একটা মুসুরির ডাল মানে আম দিয়েই বলো আর কি বলে আমড়া দিয়েই বলো আর তেঁতুল দিয়েই বলো, মানে এক কথায় জাস্ট ফাটাফাটি, মানে অমৃত লাগে। দিদি কই, দিদি কই, গোপাল, 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 হ্যাঁ আলে বাবালে তুমি গল্প করছো, মেন কথা ওইসব উল্টোপাল্টা জিনিস গোপালকে দিতে হয় না, জানিস তো। কই দেখি, কি বলো তো, এইসব ঠাকুরকে ঠাকুর দেবতা নিয়ে মজা করার জিনিস না এটা, ঠিক আছে? মজা করছি না, একটু কভার দিয়ে চান করে দিয়ে যাবে। না কম্পোস্ট দিতে নেই বাবা। দেখেছো, তাহলে কমফর্ট দিতে হয় ঠাকুরকে। প্রণাম করে ক্ষমা চেয়ে নে, বল ঠাকুর আমি জানি না, ভুল করে দিয়ে ফেলেছি। জল দিয়ে ধুতে এতটা চকচক করছে, দিয়েছিস কতটা চকচক করছে। কই দেখি গোপালটার মুখটা দেখা। হাই হাই। আজকে দুপুরের মেনুটা একদম সিম্পল, ডিমের অমলেট, একটু চিকেন কষা, তারপরে হচ্ছে তোমার একটু ডাল, আর ওই বাড়ি থেকে আবার অহনা দেখলাম শিম বাটা আর হচ্ছে একটু ডাটার চচ্চড়ি পাঠিয়ে দিয়েছে। এই দেখো এটা হচ্ছে শিম বাটা ডাটার চচ্চড়ি। আর আমি একটু রাতে আজকে ঘুরতে যাব বলে রাতের জন্য একটু আলুর তরকারি করে রেখেছি, রাত্রে এসে দুটো পরোটা আর আলুর তরকারি খেয়ে নেব। তো শিম বাটাটা জাস্ট এক কথায় ফাটাফাটি হয়েছিল, মানে এত সুন্দর খেতে হয়েছিল না, শিম বাটাটা বলার মতো না। আর চচ্চড়িটাও খুব ভালো হয়েছিল। এই চচ্চড়ি তো সম্ভবত আর পাওয়া যাবে না, মানে পাওয়া যাবে না বলতে কফি ডাটা ডাটা এগুলো তো গরম পড়ে গেলে বিলুপ্ত হয়ে যায় ধরো। তো এই হচ্ছে শীতের লাস্ট চচ্চড়ি আর কি। দুপুরে একটু খাওয়া দাওয়া ঘুম দিয়ে এসেছিলাম একটুখানি মলে। তো স্পেশালি আজকে অহনা বললো যে দিদি দাদাভাইয়ের একটু শপিং, মানে ওর বরের জন্য একটু শপিং করতে যাবে, তো চলো। তো সেই জন্যই আর কি আসা। ওখান থেকে আমরা ভিটুতে গেছিলাম, ভিটুতে ছেলেদের খুব ভালো ভালো কালেকশান পাওয়া যায়। আর এই হচ্ছে আমাদের পুচকু সোনা। আর আমার বর তো মানে মলে গিয়েই আমার জন্য অনেক কিছু পছন্দ করে ফেলেছে, কিন্তু সেখান থেকে আমি জাস্ট কিচ্ছু নিইনি, জাস্ট দুটো জিনিস ওর ভীষণই পছন্দ হয়েছে। বারবার আমাকে বলছে এই দুটো নাও, তো আমি বলছি ঠিক আছে আমি নিতে পারি, যদি বিলটা তুমি পেমেন্ট করো তাহলে আমি নেবো, মানে টাকাটা অ্যাটলিস্ট তুমি দাও। বলছে আমার হাতের পরিস্থিতি তো তুমি এখন জানোই, আমি কিনে দিতে, ঠিক আছে তুমি এখন তোমার পয়সা দিয়ে কেনো, আমি তোমাকে শোধ দিয়ে দেবো। এইরকমভাবে যে ও আমার কাছ থেকে কত ধার নেয়, কিন্তু একটা ধারও আমাকে শোধ দিতে পারে না। জাস্ট সেটা কোনো ব্যাপার না, স্বামীর টাকা মানেই স্ত্রীর, আর স্ত্রীর টাকা মানেই স্বামী। তবে সত্যি কথা বলতে নিজের টাকা না আমি একটু বুঝে শুনেই খরচ করি, মানে অনেক কষ্ট করে ইনকাম করি। তো অ্যাকচুয়ালি তোমাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব না, মানে তোমরা এত ভালোবাসা দাও বলেই এই যে একটা মাসে 2 মাস পরে একটা করে পেমেন্ট পাই। এর জন্য আমার বর বলছে তুমি এত টাকা পেমেন্ট পেয়েছো, তুমি তো নিজের জন্য তার মানে 5 ভাগের 1 ভাগ টাকার একটু শপিং করো। তো যাই হোক চলো, আজকে ফার্স্ট টাইম না মানে মলে এসে এরকমভাবে শপিংটা মানে কি বলবো আর কি, একটা প্যান্ট আর একটা জিনিস যেটা নিলাম আর কি। তো ও বরের পছন্দতেই নিলাম, কিন্তু বিলটা পেমেন্ট করলাম আমি, এখানে একটু কষ্ট লাগছে, টাকাটা যদি ও দিত তাহলে ভালো হতো। তো ওকেও একটা টি শার্ট কিনে দিয়েছি, দিইনি বলবো না, ওকে একটা টি শার্ট কিনে দিয়েছি, আর বাদবাকি যে টাকাটা ছিল গোটাটাই দিয়ে দিয়েছি ওকে। আমাদের সামনে একটা বিশাল বড় কাজ আসছে তোমরা জানো, আর ওর হাতের অবস্থা এখন ভীষণই খারাপ। আমি কিছু কিছু করে সমস্ত টাকা জমিয়ে আমি চেষ্টা করি ওকে সবসময় হেল্প করার জন্য, যেটা আর কি মানে আমাদের পার্সোনালি আমরা দুজনেই জানি। তো
তো যাই হোক, এই যে হাজব্যান্ডকে হেল্প করতে পারি এটাও একটা বড় মানে কী যে মনে শান্তি লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।